আচ্ছা, এইটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। গত ক্লাসে হচ্ছে আমরা পোস্ট ক্রিয়েট করেছিলাম, পেজ এখনো ক্রিয়েট করি নাই। আচ্ছা, এটা হচ্ছে অন্য এক ও, মানে আপনাদের যে ড্যাশবোর্ডটা ছিল সেখানে এই অপশনগুলো ছিল না, তো এগুলো হচ্ছে, এগুলো আপনারাও করবেন কিন্তু পরবর্তীতে। এটা হচ্ছে অন্য ক্লাসে আমি দেখেছিলাম, তো সেগুলো চলে আসছে। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমরা কিছু ধারণা নিয়েছিলাম। থিমস কি কি ছিল সেটা দেখছিলাম। প্লাগইনস নিয়েও আলোচনা করছি হয়তো। ইউজার ক্রিয়েট করেছিলাম। এরপরে হচ্ছে সেটিংস এর আমরা জেনারেল অপশনটা দেখছিলাম। তো প্লাগইন আজকে আমরা হচ্ছে পেজ ক্রিয়েট করব। ম্যাম, পেজ, প্লাগইন আলোচনা হয়নি। আচ্ছা হ্যাঁ, থিম প্লাগইনস, ম্যাডাম থিম পোস্ট হয় নাই। পোস্ট প্লাগইন পোস্ট হয়েছে। জেনারেল আলোচনা আপনাদের হয়নি। আপনাদের অপশন, আপনাদের এইচডব্লিউ পোস্ট ক্রিয়েট করা ছিল, পোস্ট আমি প্রথমেই দেখিয়েছি। তো আজকে হচ্ছে আমরা পেজ হ্যাঁ ক্রিয়েট শুনছি, করব। জেনারেল হয় নাই, হ্যাঁ, পেজ ক্রিয়েট যে হয় নাই, জেনারেল অপশন জেনারেল কোনো হয়েছে। আলাপ আলোচনা হয় নাই। জেনারেল অপশন হয়েছে। আপনি হয়তো ক্লাসে ছিলেন না, তাহলে আপনি ভিডিও দেখে নিবেন। আমি তো জেড ছিলাম, আমি তো একটু জেড ছিলাম মনে হয়। ওকে। তো এটা আমরা পেজ ক্রিয়েট করার আগে আজকে আমরা থিমটা চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, আমরা আগের ক্লাসে কিন্তু আমরা থিম চেঞ্জ করি নাই। তাহলে থিম চেঞ্জ করতে গেলে আমাকে অ্যাপিয়ারেন্সে যেতে হবে এবং থিমে যেতে হবে। আমি কি করলাম দেখেন, এখানে অ্যাপিয়ারেন্সে আসলাম এবং এখান থেকে থিমে ক্লিক করলাম। আচ্ছা, আহ, এখানে আপনাদের সাথে দেখাতে গেলে কষ্ট হবে। আচ্ছা, আমি আপনাদের যে ড্যাশবোর্ডটা ছিল ওইটা ওপেন করি। আপনাদেরটা হচ্ছে প্রজেক্ট 2 ছিল, তাই না? জি ম্যাম। হুম, প্রজেক্ট 2 ওপেন করি। প্রজেক্ট 2 তো মনে হচ্ছে প্রজেক্ট প্রজেক্ট 2 ছিল না, প্রজেক্ট 3 ছিল? প্রজেক্ট ম্যাডাম প্রজেক্ট তো আচ্ছা, আসার কথা, আসছে। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে এখন কি করব, থিম ইনস্টল করব। তো আমি এখান থেকে থিমে ক্লিক করলাম। এই যে এই থিম, এগুলো হচ্ছে ডিফল্ট থিম। এর মধ্যে হচ্ছে এই যে 2021, এটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় আছে। তাহলে এটা আমরা এগুলা কোনোটাই ইউজ করব না। আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে, সেটা ইউজ করার জন্য আমাকে যে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউতে ক্লিক করলাম এবং এখান থেকে আমাকে এখানে সার্চ করব আমরা হচ্ছে ওশান ডাব্লিউপি। এখানে আমাকে সাজেস্ট করতেছে, কারণ আমি আগে পরেও যেহেতু ইনস্টল করেছি। ওশান ডাব্লিউপি, OCEAN WP, স্পেলিংটা খেয়াল রাখতে হবে। আমরা এই থিমটা নিয়ে কাজ করব। এসটা নিয়ে করলে হবে না? হ্যাঁ, যে কোনো থিম নিয়ে কাজ করলেই হবে, তবে আমরা হচ্ছে এইটার কাজটা দেখবই। ওশান ডাব্লিউপিটা আপনার এক্সট্রা থেকেও ভালো। আমরা হচ্ছে ইনস্টল বাটনে ক্লিক করতেছি থিমটাকে ইনস্টল করার জন্য। ইনস্টল হতে একটু টাইম লাগে। তারপরে ইনস্টল হয়ে গেলে এরপর হচ্ছে অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা, এটা ইনস্টল হতে থাকুক। তার মধ্যে আমাদের বাকি যে থিমগুলো ছিল ওই থিমগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে ফেলি, কারণ ওই থিমগুলো তো আমাদের এখন প্রয়োজন নাই।
এই যে এগুলোকে আমরা কি করব, এগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে ফেলবো। জাস্ট এই যে থিম ডিটেইলের উপরে জাস্ট একটা ক্লিক করবেন এবং এখানে দেখেন একদম নিচে যে ডিলিট বাটন, এটাতে ক্লিক করলে এগুলো ডিলিট হয়ে যাবে আপনার ড্যাশবোর্ড থেকে। এই যে দুইটাকেই আমরা ডিলিট করে ফেললাম। এখন এই যে 2021 এইটাকে আমরা কিন্তু এখনই ডিলিট করতে পারবো না, কারণ কোনো না কোনো থিম অবশ্যই একটা আপনার অ্যাক্টিভ থাকতে হবে। একটা অ্যাক্টিভ না থাকলে আরেকটা আমরা এখান থেকে রিমুভ করতে পারবো না। আচ্ছা, এইভাবে তো আমরা ইনস্টল করতে পারি। তো এটা যেহেতু সময় নিচ্ছে, তার মধ্যে আমরা আরো একটা ভাবে ইনস্টল করা যায়, সেটাও একটু দেখে নিই। যেমন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটা কোথা থেকে ডাউনলোড করছিলাম, wordpress.org, ওই সাইটটায় আমাকে যেতে হবে। এই যে wordpress.org, এখানে এসে আমরা হচ্ছে কি নিতে চাচ্ছি, থিম। তাহলে আমরা এই যে থিমে ক্লিক করব। আচ্ছা, এখন এখানে আমরা সার্চ করব। এখানে আমরা সার্চ করব হচ্ছে ওশান ডাব্লিউপি। এই যে ওশান ডাব্লিউপি চলে আসছে এবং এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিই। এই যে ওশান ডাব্লিউপিটা কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে। হোক, এটা ডাউনলোড হতেও তো আবার অনেক টাইম দেখাচ্ছে। নেট কি স্লো? বুঝলাম না। আচ্ছা, এখানে হচ্ছে কোনো কারণে এখান থেকে অনেক সময় এরকম প্রবলেম হয়। এখন এখান থেকে আমরা ইনস্টল করতে পারছি না। আবার ডাউনলোড দিয়েছি, সেটাও কি অনেকক্ষণ টাইম দেখাচ্ছে, প্রায় 17 মিনিট দেখাচ্ছে। তো আমাদের যেটা আছে এই থিমটাই থাকুক আপাতত, আমরা পেজ ক্রিয়েট করে ফেলি। তো আমাদের আজকে মেইনলি দেখার উদ্দেশ্য ছিল হচ্ছে পেজ ক্রিয়েট করা। তো পেজ ক্রিয়েট করার জন্য আমি একটা ট্যাব ওপেন করব। পেজের মধ্যে হচ্ছে দুইটা অপশন আছে, অল পেজ আর হচ্ছে অ্যাড নিউ। তো অল পেজে গেলে এখানে কি কি পেজ আছে সেটা দেখা যায়। দেখেন আমরা একটু অল পেজে ক্লিক করি। এই যে ওয়াল পেজে আমি যে আসছি, এখানে দেখেন দুইটা পেজ আছে। ডিফল্ট ভাবে কিন্তু এরা এই দুইটা পেজ ছিল, প্রাইভেসি পলিসি এবং স্যাম্পল পেজ। এই দুইটা পেজ কি আমরা ক্রিয়েট করেছি? আমরা তো এখনো কোনো পেজই ক্রিয়েট করিনি, তাহলে এটা হচ্ছে ডিফল্ট ভাবে ছিল। তো আমরা স্যাম্পল পেজটাকে এখান থেকে রিমুভ করে দিই। আচ্ছা, প্রাইভেসি পলিসিটা থাকুক, এটা ড্রাফটে আছে। আর এখন হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার জন্য আমাকে হচ্ছে অ্যাড নিউতে যেতে হবে। আচ্ছা, অ্যাড নিউতে যাওয়ার পর এখানে হচ্ছে আমাকে কি পেজের একটা টাইটেল দিতে হবে। দিলাম। আমি হোম নামে একটা পেজ ক্রিয়েট করতেছি, তাহলে আমি টাইটেলে হোম লিখলাম। হ্যাঁ, এখন এটাকে আমি পাবলিশ করে দিব। আমার হোম নামের একটা পেজ এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি আরো কয়েকটা পেজ ক্রিয়েট করি। আরো কয়েকটা পেজ ক্রিয়েট করব, তাহলে কি আমাকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। আমি আরেকটা পেজ ক্রিয়েট করতেছি, যেটার নাম দিচ্ছি হচ্ছে কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট। এই যে দুইটা পেজ ক্রিয়েট হলো। আমি আরো একটা পেজ ক্রিয়েট করব, যেটার নাম আমি দিব হচ্ছে অ্যাবাউট।
ওকে, আমি ৩টা টোটাল কেবলমাত্র পেজ ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট তো করলাম, এখন পেজগুলা কই? তাহলে আমাকে পেজগুলা কই এইটা দেখতে হলে আমাকে সেই আগের জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে কি অল পেজের মধ্যে। হ্যাঁ, এই যে অল পেজে যদি এখন আমি ক্লিক করি, এখানে দেখেন এই হোম, কন্ট্যাক্ট, অ্যাবাউট এই পেজগুলা কিন্তু আমি মাত্র ক্রিয়েট করছি। এই পেজগুলা এখন এখানে শো করতেছে। এখন আমি এই পেজগুলাকে আহ এখন এই পেজগুলা কিন্তু ব্ল্যাঙ্ক আছে। দেখেন আমি যদি একটা পেজ একটু ভিউ করি, হোম পেজটাকে ভিউ করে দেখাই। এই যে এই পেজটা এখন ডিফল্ট ভাবে এরকম, পেজের মধ্যে কিন্তু কিছুই নাই। উপরে আমরা সেদিন যে লোগোটা অ্যাড করছিলাম সেই লোগোটা শো করতেছে, আমার সাইটের টাইটেল, আর হচ্ছে কি হোমের যে টাইটেল, মানে পেজের যে টাইটেলটা, আমি যেহেতু হোম পেজটা ভিউ করেছি, হোম পেজের সেই টাইটেলটা শো করতেছে। এছাড়া কিন্তু পেজের মধ্যে আর কোনো কিছুই নাই। তাহলে আমাকে এখন পেজটাকে কি সাজাতে হবে, বা পেজের মধ্যে আমাকে কন্টেন্ট অ্যাড করতে হবে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা তাহলে হোম পেজের মধ্যে যেহেতু আমরা যে কোনো পেজকে যদি ডিজাইন করতে চাই, সেটার ভিতরে যদি কন্টেন্ট আনতে চাই, তাহলে আমার সেখানে কি এই যে এই জায়গাটাতে এসে, এই যে অল পেজে এসে, এই যে আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে এই যে আগে ঠিক যেই জায়গাটা থেকে আমরা হচ্ছে এটাকে ক্রিয়েট করছিলাম, মানে টাইটেলটা দিয়েছিলাম, সেই জায়গায় চলে আসছি। এখন এটাকে যদি আমরা সাজাই আমাদের মতো করে, তাহলে এই যে দেখেন এখানে একটা অ্যাড ব্লক আছে, এখানে ক্লিক করে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারবো। তো এখানে পেজ তো ক্রিয়েট হয়েছে, এখন এটাকে আমরা যদি একটু ডিজাইন করতে চাই, সাপোজ একটা পেজের মধ্যে নর্মালি হচ্ছে কি থাকে, টাইটেল থাকে, হেডিং থাকে, ইমেজ থাকে, কন্টেন্ট থাকে, বিভিন্ন লিঙ্ক থাকে, এগুলাই তো থাকে। তাহলে আমরা একটু এগুলোর কম্বিনেশন করি। তাহলে আমি যদি এখানে ট্রাস্ট একটা ইমেজ দিতে চাই, তাহলে আমি ইমেজে ক্লিক করলাম এবং এখান থেকে আপলোড ইমেজ, সাপোজ আমি হচ্ছে এই ইমেজটা এখানে দিলাম। ইমেজটাকে দিল, এই যে ইমেজটা চলে আসছে এবং এটার অ্যালাইনমেন্ট, এটা কিন্তু সেন্টারে আছে। তো আমরা চাচ্ছি কি ইমেজটা হচ্ছে, যেহেতু এটা একদম একটা পেজের ঠিক প্রথমে আছে, তো এটাকে আমরা যদি ব্যানার হিসেবে ইউজ করি, তাহলে এটাকে আমরা একটু এটার উইডথটা ফুল করে দিই। এই যে এই সেকশনটাকে, এই যে অ্যালাইনমেন্ট, চেঞ্জ অ্যালাইনমেন্ট, এখান থেকে জাস্ট ফুল উইডথ করে দিব। এই যে দেখেন এটা ফুল উইডথ করে নিয়েছে। এখন আমরা চাচ্ছি এই ইমেজের নিচে একটা হেডিং অ্যাড করতে। তো আমরা কিভাবে, ও আচ্ছা, এখন আমরা কিন্তু চাইলে ইমেজে ক্যাপশনও অ্যাড করতে পারি। তো আমি এখানে যেহেতু এটা ব্যানার ইমেজ, যদিও এখানে ক্যাপশন দিতে হয় না, তারপর যেহেতু এখানে অপশন আছে দেওয়ার বা আপনাদের দেখানোর জন্য, আমি এখানে একটা ক্যাপশন অ্যাড করতেছি। দিলাম যে ফার্স্ট ইমেজ। এবং এটাকে যদি একটু আমি বোল্ড করতে চাই, এখান থেকে বোল্ড করতে পারবো। এবং এটাকে যদি আমি একটু কালারফুল করতে চাই, তাহলে এই যে এখানে ক্লিক করে এই যে টেক্সট কালার আছে একদম নিচে, এখান থেকে আমি এটাকে একটা কালার দিয়ে দিতে পারি। এখানে কয়েকটা কালার শো করছে, আমি আরো অনেক কালার, এই কাস্টম কালারে ক্লিক করলে এবং প্রত্যেকটা কালারের বিভিন্ন শেড আমি পাবো। এই যে আমার ইমেজে কালার ম্যাডাম, চলে আসছে। হ্যাঁ, ম্যাডাম, জি, শুনতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে এই যে এইখানে যে ইমেজ স্টার্ট করছেন, অন্য অনেক অন্য ইমেজ অ্যাড করলে দেখা কি ওই ইমেজটা নিতে চায় না, ওইটাকে ছোট করতে হয়, তো ওইটা কিভাবে করে? আমি আপনার প্রশ্নটা বুঝি নাই। উম, এইখান থেকে তো ধরেন এই ইমেজটা নিলেন, এটা অ্যাড করলেন, পর অ্যাড হয়ে গেল, তাই না? তো এর থেকে তার ইমেজ গুলো আছে, ওইটা অ্যাড করতে চাইলে অ্যাড হয় না, তখন কি করা যায়? আচ্ছা, আমরা হচ্ছে ধীরে ধীরে প্রত্যেকটা কাজই দেখবো। হ্যাঁ, আচ্ছা, আজকে হচ্ছে আমরা মানে মানে
ইয়েটা আচ্ছা দেখতেছি, এভাবে করতে থাকি, আপনাদের সব প্রশ্ন রিমুভ হয়ে যাবে। আর হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যেহেতু নিউ ব্যাচ, যে যখন ক্লাস চলবে তখন হচ্ছে কেউ ইন্টারাপ্ট করবেন না। হ্যাঁ, আপনাদের যে কোশ্চেন গুলা থাকবে ক্লাসের লাস্টে আমাকে জানাবেন। আচ্ছা, আমরা হচ্ছে ইমেজ আনলাম, আমরা ইমেজের আচ্ছা ঠিক আছে। একটা হচ্ছে ক্যাপশন দিলাম। এরপর হচ্ছে এখানে ধরেন আমি একটা হেডিং দিব, তাহলে এখানে এই যে হেডিং এর অপশন আছে, তাহলে আমি এখান থেকে একটা হেডিং দিয়ে দিতে পারবো। তো দেখি আমি একটা ডিফল্ট হেডিং কোথাও থেকে দিয়ে আসি। সাপোজ এই হেডিংটাকে, এই লেখাটাকে আমি কপি করতেছি, এইখানে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, কপি হয় নাই, সরি। কপি করে দিলাম এবং এখানে এসে আমরা এটাকে হচ্ছে পেস্ট করে দিব। এবং এটাকেও কিন্তু আমরা কালার দিতে পারবো। ওই যে আগে আমরা ঠিক যে এখানে যেমন হচ্ছে একটা আহ, কি বলে এটাকে, ক্যাপশনে যেভাবে কালার দিলাম ওভাবে এখানে আমি একটা কালার দিয়ে দিই। তো কালার কিন্তু এখানে দেখেন আসে না আমি কালার দেওয়ার পর, কারণ এটাকে আমার কি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর দেন আমি এখানে একটা কালার দিতে পারবো, বা কালারটা এখানে অ্যাপ্লাই হবে। এই যে কালারটা চলে আসছে। এখন এখানে যে বিভিন্ন অপশন আছে, হ্যাঁ, এই অপশনগুলো একটু আপনারা ইউজ করবেন। সবগুলো তো আমার এভাবে দেখানো পসিবল না। আর যদিও এটা এখন আমরা যেভাবে ডিজাইন করছি বা যেভাবে পেজটাকে সাজাচ্ছি, এভাবে আমরা পরবর্তীতে কাজ করব না। হ্যাঁ, এখন জাস্ট আপনাদেরকে পেজ একটা ক্রিয়েট করার জন্য আমরা ডিফল্ট যে এডিটরটা আছে ওয়ার্ডপ্রেসের, এটা হচ্ছে গুটেনবার্গ এডিটর, ওইটার মাধ্যমে কাজ করতেছি। তো আমরা পরবর্তীতে এলিমেন্টর দিয়ে কাজ করব, যেখানে কাজগুলা অনেক ইজি এবং সেখানে আমরা অনেক সুন্দর সুন্দর ফিচার অ্যাড করতে পারবো। এরপরে এখানে হচ্ছে আমরা আহ, দিয়ে দিলাম একটা হেডার, এবং ভেতরে যদি এখন আমরা যদি কোনো কন্টেন্ট বা প্যারাগ্রাফ লিখতে চাই, এখানে আবার প্যারাগ্রাফের অপশন আছে, এই যে প্যারাগ্রাফের অপশন। এবং এখান থেকে আমরা কি করব, এখানে আমরা প্যারাগ্রাফ নিয়ে আসতে পারবো। তাহলে আমি প্যারাগ্রাফ সিলেক্ট করছি, এখন এখানে প্যারাগ্রাফ টাইপের লেখা আমাকে নিয়ে আসতে হবে। আমি দামি টেক্সট নিয়ে আসি লরেম ইপসন থেকে। সাপোজ এই লেখাটুকু আমি ওখানে নিয়ে আসতেছি। আচ্ছা, আমরা হেডার দেখলাম, এই যে ক্যাপশন দেখলাম, এগুলাতে আমরা কি করছি, কালার করছি, কালার নিয়ে নিছি। এখানেও কিন্তু আমরা কালার করব, পুরোটা কালার হয়ে যাবে। এখন আমরা যদি চাই যে এখানে সিঙ্গেল কোনো একটা লাইন বা সিঙ্গেল কোনো একটা লেখাকে একটু ডিফারেন্ট করতে, পুরো লেখার মতো, তাহলে আমাকে করতে হবে কি, ওই জাস্ট সেই সিঙ্গেল লাইনটুকুকে আমাকে সিলেক্ট করে ওইটাকে ধরেন আমি বোল্ড করলাম, এই যে ইটালিক করলাম, ওইটার কালারও আমি এটা থেকে ভিন্ন করে দিলাম, যাতে এটা আমি যেহেতু এটাকে একটু কি ডিফারেন্ট করতে চাচ্ছি। এই যে এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এরকম দেখি না যে এরকম লেখার সাথে অনেক অনেক সময় কি এরকম লিঙ্ক থাকে, এরকম ক্লিক হেয়ার বা রিড মোর, এরকম বিভিন্ন লিঙ্ক ক্রিয়েট করা থাকে। দেখেন এখানে যদি আমি এরকম একটা লিখি এরকম ক্লিক হেয়ার, কিন্তু এখানে কি দেখেন তো ক্লিক করা যাচ্ছে, বা এটাকে কি ক্লিকেবল মনে হচ্ছে? এটা তো নর্মাল একটা লেখা মনে হচ্ছে। বা সাপোজ এই ক্লিক হেয়ার না দিয়ে এই যে এখানে ধরেন এই যে পেজ মেক একটা লেখা আসছে, বা সাপোজ এই যে লাইক, এইটুকুকে আমরা হচ্ছে কি একটা লিংক তৈরি করতে চাচ্ছি যে এখানে ক্লিক করা যাবে, এরকম ক্লিকেবল করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? তাহলে আমরা যে লেখাটাকে করতে চাই সেই লেখাটাকে জাস্ট আমার এরকম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এইটা হচ্ছে আমার লিংক অপশন, কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করলে হবে। এইখানে লিংক মানে কি, লিংক হচ্ছে ওইখানে ক্লিক করলে কোনো একটা ওয়েব পেজ ওপেন হবে বা একটা সাইট ওপেন হবে, বা যে লিংকটা আমি দিব সেই পেজটা ওপেন হবে।
তাহলে এখানে আমি যদি এখানে সাপোজ গুগলের লিঙ্ক দেই বা ইউটিউবের লিঙ্ক দেই, তাহলে আমাকে ইউটিউবে নিয়ে যাবে বা গুগলে নিয়ে যাবে। তাহলে আমি এখানে দিলাম www.youtube.com। দেওয়ার পর এন্টার প্রেস করতে হবে, বা এখানে যে এই বাটনটা আছে, এখানে সাবমিট বাটনে ক্লিক করলেও হবে। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে আমার, এখন এটা কি করব, আমি আপডেট দিব। হ্যাঁ, কারণ এটা হচ্ছে ড্যাশবোর্ড, তো এখানে হয়তো ভালোভাবে বোঝা যাবে না। আমি পেজটাকে ভিউ করি। এই যে আমরা তো এইটুকু ডিজাইন করেছি না, একটা ইমেজ দিয়েছি এবং তার ভেতরে হচ্ছে কন্টেন্ট দিয়েছি। এখন এখানে দেখেন দেখেন এই লেখাগুলোকে দেখেন, তো এই লেখাগুলোর উপরে কার্সর নিলে কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না। হ্যাঁ, বাট এখানে যখন আমি কার্সরটা নিচ্ছি তখন কিন্তু যেরকম একটা হ্যান্ড আইকন আসতেছে, এবং নিচে কিন্তু একটা ড্যাশ আসছে, মানে একটা আন্ডারলাইন আসছে, যার দ্বারা আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে লিঙ্কেবল হয়েছে বা ক্লিকেবল হয়েছে। এখন এটাতে আমরা ক্লিক করি। ক্লিক করলেই দেখেন এই যে ইউটিউবের সাইটটাকে ইউটিউব চলে আসছে। তো আমি এখান থেকে এটাকে আবার ব্যাকে যাই, আমার পেজের মধ্যে ফিরে আসি। আমাকে ব্যাক করে পেজের মধ্যে আসতে হলো। হ্যাঁ, এবং ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন ইউটিউবের সাইটটা এখানে ওপেন হচ্ছে, কিন্তু আহ, যে বিষয়টা আমি বুঝাতে চাচ্ছি যে একই ট্যাবের মধ্যে কিন্তু এই জিনিসটা হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা কখনো চাইবো না যে আমার এই পেজে আমি অনেক লিঙ্ক ইউজ করতেই পারি, বাট আমি কি চাইবো যে আমার ইউজার বা আমার ভিজিটার বা আমার ট্রাফিক এখান থেকে হারিয়ে অন্য ওয়েবসাইটে চলে যাক। কারণ আমি বুঝতে পারছি যে ব্যাক করে আমি আবার আগেরটায় ফিরে আসতেছি, কিন্তু সে হয়তো কি ওখানে যখন সে ক্লিক করলো সে আরেকটা ওয়েবসাইটে চলে গেল, আরেকটা পেজের মধ্যে সে চলে গেল, এবং তার কাছ থেকে কিন্তু সে কিন্তু অলমোস্ট আমার ওয়েবসাইট থেকে বের হয়ে গেল। তো আমার ইউজার যেন আমার পেজটা তার থেকে হারিয়ে না যায়, সে কারণে আমি একটা কাজ করব। সেই কাজটা হচ্ছে এই যে লিঙ্কটা আমি করছি, এটাকে সিলেক্ট করলাম এবং এখানে এটা সিলেক্ট হয় নাই। এখানে দেখেন, এখানে হচ্ছে নিচে একটা বাটন আছে ওপেন ইন নিউ ট্যাব। এই বাটনটা আমার হচ্ছে অফ করা, এটাকে আমি অন করে দিব। হ্যাঁ, এটাকে অন করে দিলে কি হবে, এখানে একটা নিউ ট্যাবে এই লিঙ্কটা ওপেন হবে। তো আমি তো এখানে হচ্ছে কি এখন এটাকে অন করে দিয়েছি। এই যে এখন কিন্তু এটা ওপেন ইন নিউ ট্যাবে ওপেন হবে। আপডেট দিয়ে দেই এবং আমার পেজটা আবার ভিউ করি এবং এখানে ক্লিক করি। দেখেন এখন কিন্তু আমার এই যে পাশের ট্যাবে আমার সাইটটা আছে এবং তার পাশের ট্যাবে গিয়ে ইউটিউব আসছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এইভাবে কি করতে পারি, আমরা একটা পেজ ডিজাইন করতে পারি। এখন যেটা আমি বোঝাচ্ছি সেটা হচ্ছে দেখেন, নর্মালি হোম পেজ মানে কি, হোম পেজ মানে হচ্ছে যেই পেজে আমরা আহ, আমাদের ওয়েবসাইটে যখনই লোড হবে বা যখনই কেউ আসবে তখনই তার সামনে যে পেজটা ওপেন হয় ওইটা হচ্ছে হোম পেজ। আমরা একটু আমাদের সাইটটা একটু ভিজিট করি তো। আহ, কি লিখবো, এই যে লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট 2, তাই তো? এই এটা তো হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের লিঙ্ক, এটা থাকবে না। প্রজেক্ট 2 স্ল্যাশ ইন্টার, এইটা হচ্ছে আমার ওয়েবসাইট। একটু আগে আমি যে ডিজাইনটা করলাম ওইটা আমরা হোম পেজের মধ্যে করেছি, কিন্তু আমার হোম পেজটা কি শো হয়েছে? আমরা তো বলেছি যে হোম পেজটা সব সময় হচ্ছে আমার পেজটা লোড দেওয়ার সাথে সাথে যে পেজটা আসে ওইটাই হচ্ছে হোম পেজ। বাট এই যে আমি সাইটে পেজ, আমার সাইটটা লোড দিলাম, লোডিং করলো, কিন্তু আমার হোম পেজটা তো আসলো না। বা আমার সাইটটা যদি কেউ ভিজিট করে, আমি যদি ড্যাশবোর্ড থেকে, এই যে ড্যাশবোর্ড থেকে যদি ভিজিট সাইটে যাই,
তাহলে কি আমার হোম পেজটা আসে না। তো এই হোম পেজটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, আমার কিন্তু এখানে হোম পেজ থেকে সিলেক্ট করা নেই। সিলেক্ট আমি কোথা থেকে করব? সেটিং অপশন থেকে। সেটিং এ আগের দিন জেনারেল অপশন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে রিডিং অপশনে। রিডিং অপশনে গিয়ে এখানে দেখেন ইওর হোম পেজ ডিসপ্লে ইওর লেটেস্ট পোস্ট সিলেক্ট করা। এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে এইটা, এই স্ট্যাটিক পেজ। এবং এই যে হোম পেজ, এই হোম পেজ থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে হচ্ছে হোম। যে এখন এই হোম আমার এই হোম নামের এই পেজটা আমার ওয়েবসাইটের হোম পেজ। ওকে, তাহলে এটা সিলেক্ট করে দেওয়ার পর আমাকে সেভ দিতে হবে। এখন যদি আমার সাইটটা আমি ভিজিট করি, দেখেন তো এখন হোম পেজটা আসছে কিনা। এখন কিন্তু হোম পেজটা চলে আসছে, বাট আগের বার কিন্তু এই পেজটা কি আসছিল? আসে নাই কিন্তু। তো এইটা হচ্ছে হোম পেজের কাজ। মানে এইভাবে আমরা হচ্ছে হোম পেজটাকে আনতে পারি এই সেটিংস অপশনটা থেকে। সেটিংসে গিয়ে রিডিং, এরপরে নিচে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পোস্ট পেজ। আমরা এই যে গত ক্লাসে আমরা একটা পোস্ট ক্রিয়েট করেছিলাম, তাই না? এবং আপনাদেরকে বলেছিলাম 5-6টা পোস্ট ক্রিয়েট করতে, এটা ছিল SW। তো এই পোস্টগুলো শো করানোর জন্য আপনাকে আরেকটা পেজ ক্রিয়েট করতে হবে। সাপোজ সেই পেজের যে কোনো নাম আমরা দিতে পারি। নর্মালি পোস্ট পেজগুলোর নাম হয়ে থাকে হচ্ছে আর্টিকেল বা ব্লগ পোস্ট বা ব্লগ, এই ধরনের নাম হয়ে থাকে। তো আমি একটা পেজ, যেহেতু আমরা এখন পেজ ক্রিয়েট করা শিখে গিয়েছি, আমি পেজে যে গিয়ে অ্যাড নিউতে যাচ্ছি এবং অ্যাড নিউতে গিয়ে আমি জাস্ট একটা পেজ ক্রিয়েট করব। জাস্ট টাইটেল দিয়ে পাবলিশ করলেই কিন্তু পেজ ক্রিয়েট হয়েছে, যেটার নাম আমি দিচ্ছি হচ্ছে ব্লগ এবং পাবলিশ। এবং আমি আবারও হচ্ছে সেই সেটিংস অপশনে চলে আসতেছি, এই জায়গাটাকে রিলোড দিই। এরপরে যে পোস্ট পেজ, এখান থেকে আমি সিলেক্ট করে দিব হচ্ছে ব্লগ। তাহলে কি হবে, আমি এখানে যতগুলো পোস্ট করেছি বা সামনে যত পোস্ট করব, সব পোস্টগুলো গিয়ে এই ব্লগ পেজের মধ্যে শো করবে। এখানে দেখেন ব্লগ পেজের মধ্যে অ্যাটমোস্ট কয়টা পোস্ট আপনার ডিফল্ট ভাবে শো করবে সেইটা। তো এখানে হচ্ছে ডিফল্ট ভাবে 10 দেওয়া আছে, আপনি আরো চাইলে এটাকে বাড়াতে কমাতে পারেন, যে আমি এখানে না 15টা পোস্ট শো করাতে চাচ্ছি, বা আরো যদি কম দিতে চান যে না আমি 5টা পোস্ট ডিফল্ট ভাবে শো করবো, তো সেগুলোই ও প্রথমে পেজের মধ্যে শো করাবে। তারপরে হচ্ছে পোস্টগুলো আপনার হচ্ছে, আমি পোস্টের ভিতরে যা যা অ্যাড করেছেন, যা টেক্সট দিয়েছেন, পুরো টেক্সট ফুল টেক্সটই শো করবে না হাফ শো করবে, এবং সেখানে কন্টিনিউ বা রিড মোর এরকম থাকবে, সেটাতে ক্লিক করলে আপনার পুরোটা আসবে, এরকম করতে চাচ্ছেন। যদি এরকম করতে চান তাহলে আপনাকে এই যে স্ক্রিপ্ট করে দিতে হবে, তাহলে তখন আর ফুল টেক্সট শো করবে না। এরপরে আছে হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। তো এটা যেহেতু এখন আমরা হচ্ছে লোকাল হোস্টে কাজ করতেছি, বাট যখন আমরা লাইভ হোস্টে কাজ করব, তো যখন আমার সাইটটা পুরোপুরি রেডি হবে না, তখন হচ্ছে আমরা এটা অন করে দিব। হ্যাঁ, বাট এখন আমাদের এটা অন করা বা অফ করা সেম, কারণ আমরা যেহেতু লোকাল হোস্টের মাধ্যমে কাজ করছি। এটার মানে হচ্ছে যদি এটা অন করা থাকে, তাহলে হচ্ছে গুগল বা মানে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্সিং করতে পারে না, রিড করতে পারে না। হ্যাঁ, ওটাকে আপনার ওয়েবসাইটটাকে কেউ খুঁজে পাবে না। হ্যাঁ, তবে হ্যাঁ, আমি যদি আমার ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে দেই এবং সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি আপনার ওয়েবসাইট দেখতে পাবেন। তো আমি কেন বলছি যে যখন এটা একটা ইনকমপ্লিট সাইট থাকবে বা যখন আপনি একটা সাইট তৈরি করছেন, তখন এটা অন রাখবেন। কারণ যখন ইনকমপ্লিট থাকে, তখন কি যদি এটা গুগল ইন্ডেক্স করে এবং আপনার সাইটে যদি কোনো ভিজিটর আসে, সে তো একটা ইনকমপ্লিট সাইট দেখবে, তাই না? তো সেটা তো আমরা চাই না। সেখানে হচ্ছে আহ, বিভিন্ন দামি টেক্সট থাকবে, দামি ইমেজ থাকবে, সেগুলো তোমরা ডেমো আকারে অ্যাড্রেস প্রথমে ক্রিয়েট করবে, একটা স্ট্রাকচার থাকবে, তো এগুলো তো আমরা শো করাতে চাই না। তো যে কারণে আমরা এইটা অন করে রাখবো যখন হচ্ছে আমার সাইটটা তৈরি করা হবে, মানে পুরোপুরি তৈরি করা হবে না তখন। আর যা কিছু আছে সবকিছু তো বললাম, এবং এই অবস্থায় এটাকে আমরা সেভ দিয়ে দেবো।
তাহলে আমরা রিডিং অপশনটা সম্পর্কে জানলাম। এরপরে হচ্ছে ডিসকাশন। আচ্ছা, এখানে ডিফল্ট ভাবে যা আছে এগুলো এরকমই থাকবে, এখানে তেমন চেঞ্জ করার কোনো বিষয় নেই। মিডিয়াতেও কিছু করতে হবে না। আচ্ছা, পারমালিঙ্কে আসি। পারমালিঙ্কে এখানে আপনারা সবসময় হচ্ছে পোস্ট নেমটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। পোস্ট নেমটা পারমালিঙ্কটা কি, যখন আমরা কোনো পেজে যাচ্ছি বা কোনো পোস্টের মধ্যে যাচ্ছি তখন কিন্তু ওই যে উপরে একটা লিংক আসে, হ্যাঁ, এরকম একটা লিংক শো করে। তো আপনার যখন আমরা এটা হচ্ছে মেইনলি এসইওর ক্ষেত্রে কাজে লাগে, যে আপনার ধরেন আপনি একটা পোস্টে ক্লিক করলেন, সেই পোস্টের দামটাও আপনার লিংকের মধ্যে ইনক্লুড হয়ে যাবে, হ্যাঁ, পোস্টের নেম ওয়াইজ আপনার লিংকটা তৈরি হবে। সেই বিষয়টা, হ্যাঁ, আপনার লিঙ্কটা এইভাবে তৈরি হবে যে আপনার সাইটের নেম থাকবে স্ল্যাশ হচ্ছে এখানে স্যাম্পল পোস্ট দেওয়া আছে, মানে আপনার পোস্টের যে নামটা থাকবে এখানে সেই নামটাই শো করবে। এইভাবে আমরা এই কারণে আমরা হচ্ছে, তাতে কি হয়, পোস্টের নেমটা যদি আপনার পার্মালিঙ্কের মধ্যেও থাকে তাহলে হচ্ছে ওরকম কিছু লিখে যদি কেউ সার্চ করে তাহলে সহজে আপনার পোস্টটা খুঁজে পাওয়া যাবে, এ কারণে। তারপর আমি হচ্ছে সেভ চেঞ্জেস দিয়ে দিচ্ছি। এবং প্রাইভেসি পলিসিটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে, ওয়েবসাইট সেটা তো নিশ্চয় অবশ্যই যে কারণেই, যে উদ্দেশ্যেই তৈরি করা হোক না কেন, বিশেষ করে বিজনেস ওয়েবসাইটগুলো, তাদের অবশ্যই কি একটা প্রাইভেসি পলিসি থাকবে বা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, যে আমাদের ওয়েবসাইটে যারা তাদের পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবে, আমাদের ক্লায়েন্টস যারা বা আমাদের কাস্টমার যারা হবে, তাদের ইনফরমেশন গুলো কি আমরা মানে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা অন্যদের, মানে আমাদের কাছে সেটা সেফ থাকবে বা আমরা অন্যের কাছে শেয়ার করবো না, এরকম কিছু রুলস থাকে, কন্ডিশন থাকে। তো এরকম পেজ ক্রিয়েট করতে হয় এবং সেই পেজটা এখান থেকে কানেক্ট করে দিতে হয়। তো আমরা দেখেছিলাম যে ডিফল্ট ভাবে একটা প্রাইভেসি পলিসি পেজ এখানে তৈরি করা আছে এবং এটা সেখানে সিলেক্ট করা আছে, কিন্তু মানে যখন আপনারা এরকম সাইট ক্রিয়েট করবেন তো এরকম একটা পেজ আপনারা ক্রিয়েট করে দিবেন এবং সেই পেজের মধ্যে এই রুলসগুলো ইনক্লুড করবেন এবং এখান থেকে এই যে প্রাইভেসি পলিসি পেজটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন, তাহলেই হবে। তো যেহেতু এখানে ডিফল্ট ভাবে এটা সিলেক্ট করে দেওয়া আছে তো আমার এটা চেঞ্জ করার প্রয়োজন পড়ছে না। আহ, আমি আজকে মেনুটাও দেখাতে পারতাম, কিন্তু আমি মেনুটা দেখাতে গেলে ক্লাসটা আরো লেন্দি হবে, আর যেহেতু আপনাদের ক্লাসগুলো হচ্ছে কেবল শুরু হয়েছে, আমি খুব বেশি প্রেসার দিচ্ছি না, আগাচ্ছি না। আপনারা হয়তো এখনো অনেকেই হয়তো ওয়ার্ডপ্রেসটা ঠিকভাবে ইনস্টলও করতে পারেনি, এরকমও হয়তো আছে অনেকে। তো যে কারণে আমি খুব দ্রুত আগাচ্ছি না, একটু ধীরে ধীরে আগাচ্ছি। তো আজকের ক্লাসটা হচ্ছে আমি এ পর্যন্ত রাখতেছি। তো আগের ক্লাসে হচ্ছে কাজ ছিল হচ্ছে 5 থেকে 6টা পোস্ট করা, যারা করেননি তারা তো অবশ্যই করবেন, এবং সাথে আজকে হচ্ছে ঠিক সেম ভাবে 5 থেকে 6টা পেজ আপনারা ক্রিয়েট করবেন এবং একটা যেভাবে আমি সেটিংসটা দেখালাম যে হোম পেজটাকে হোম পেজের মধ্যে রাখবেন এবং পোস্ট পেজ আকারে একটা পেজ ক্রিয়েট করবেন, যেটার আমি ব্লগ নাম দিয়েছি, আপনারা অন্য কোনো নাম দিতে পারেন এবং সেই পেজটাকেও আপনারা সিলেক্ট করে দেখাবেন। আমি ওখানে যেমন ওই যে হোম পেজকে সিলেক্ট করে দিয়েছিলাম, আমি যদি ওখানে হোম পেজ সিলেক্ট না করে অন্য কোনো পেজ সিলেক্ট করতাম, এই যে এখানে যে হোম পেজ আকারে আমি যদি হোমকে না রেখে অ্যাবাউট কে রাখতাম, তাহলে আমার সাইটটা যদি ভিজিট করি তাহলে এখন কিন্তু হোম পেজের পরিবর্তে ওই অ্যাবাউট পেজ শো করবে। এই যে দেখেন, যেহেতু অ্যাবাউট পেজটা হচ্ছে কি ডিফল্ট, মানে কোনো ডিজাইন নাই ওর ভেতরে, তাহলে এখন দেখেন এটা কিন্তু ব্ল্যাঙ্ক একটা পেজ শো করতেছে, জাস্ট লোগো আর সাইটের নেম ছাড়া কিন্তু আর কিছু শো করতেছে না। কিন্তু একটু আগে আমরা যেহেতু যখন হোম পেজটা সিলেক্ট করছিলাম এবং হোম পেজের মধ্যে যেগুলো কন্টেন্ট অ্যাড করছিলাম বা যেভাবে ডিজাইনটা করেছিলাম সেটা কিন্তু আসছিল। তাহলে আমি আবার চেঞ্জ করে দেই এখান থেকে, হোম পেজের মধ্যে এটাকে আমি আবার হোম করে দিচ্ছি এবং সেভ দিয়ে দিচ্ছি। এবং যদি আমি এখানে রিলোড দেই, এই যে দেখেন আমার হোম পেজটা আবার চলে আসছে। তো এই হচ্ছে বিষয়। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো সমস্যা থেকে থাকে সে এখন আমাকে জানাতে পারে।
অনেকেরই হয়তো সমস্যা ছিল ক্লাসের প্রথমে অনেকে দেখাতে চাচ্ছিলেন, তারা এখন আমাকে